পাইলা এক আয়াত নাজিল হইছে এক ইহুদি ব্যক্তি আরব দেশ গল্লি গল্লি আটের আর খর কিতা শুনছনি রে এতদিন মোহাম্মদে কিছু মানুষের কাছ থেকে হাত বাড়াইয়া টাকা পয়সা নিছর এখন তানর আল্লাহ যেন গরিব হয়ে গেছেন মানুষের কাছে খরচ চাইত্রা বুঝবাইছেন আল্লাহ বুঝিন গরিব মানুষের কাছে বুঝেন খরচ চাইত্রা কত বড় মাত মাতিছে না ইহুদি ব্যক্তি আবু বক্কর পাশে ছিলাম আবু বক্করে শোনা মাত্র গিয়া যেমনে থাপ্পড় মারছেন থাপ্পড় খাইয়া ইহুদি ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গিয়া বিচার দিল ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে একটা বিচার দিয়ার আপনার সাথী প্রাণের মায়ার সাহাবি এই নইলা আবু বক্করে আমারে মারি দিলা বিচার করি দে নবীজে ফরমান তুমি ভুল হইত্রায় মারলে তোমারে মরে মারছো না আবু বক্করে নাই বলে জি না আপনার আবু বক্করে আমারে মারছন বলে উমরে মনে হয় মারছো না আমার আবু বক্করে মারার কথা নাই বলে জি না আবু বক্করে আবু বক্কর দে খবর দিয়া নিয়ে কইলা ও আবু বক্কর তুমি হাসাও মারছো নি ও ব্যক্তিরে বলে জিও ইয়া রাসূলুল্লাহ বরদাস্ত হইছে না বলে খেনে বলে শেখ ওর আয়াত নাজিল হইছে ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা কর্জে হাসানার মাল খর আমরার নবী অতদিন মোহাম্মদে অতদিন হাত বাড়াইয়া মানুষের কাছ থেকে সাহায্য নিছর আর এখন মোহাম্মদর আল্লাহ যেন গরিব হয়ে গেছিলেন খরচ চাইত্রা আমার বরদাস্ত হইছে না আমি হাত তুলে দিছি নবী যে কইলার আবু বক্কর সে বুঝছে না আয়াতের অর্থ বুঝছে না কোরআন নাজিল হইছে অপব্যাখ্যা করছে বুঝছে না তুমি তারে বুঝাইতে আসলাই এইভাবে তুমি যেন মারি দিলা মারা খান হইছে না লগে লগে নবী যে সে ইহুদি ব্যক্তিরে ডাক দিয়ে আনলা শান্তি দিলা আর হইলা আবু বক্কর তারে কোষ করিলাও ইলা কোনোদিন তুমি আউরি খেউরের উপরে হাত তুলিও না উভয়ের বিবাদ আল্লাহর রসুলে মিটাইয়া দিলাইলা ভাই মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে দুনিয়ার জমিনও দান করছেন আমরা বিশেষ করিয়া জমিনও থাকতে গিয়া আমরারে বিবেক আল্লাহ দান করছেন জ্ঞান আল্লাহ দান করছেন কিছু জিনিস আছে আমরা এগুলার থাকি আমরা বিরত থাকতাম নামাজের বিস্তারিত আলোচনার প্রয়োজন নাই বাবা দুই চারটা মাহাত কইছে আমরা জানা আছে নামাজ না পড়লে কি হয় অসংখ্য আলোচনা হয়েছে এখন তোরা আমি দ্বিতীয় বিষয় যেটা কইছিল ওটা সম্পর্কে তোরা আলোচনার যাইয়ার আল্লাহর রসুল একদিন সাহাবায়ে কেরামদের সম্মুখে রসুল্লাহ বয়ান করলা ইজতানিবুস সাবআল মুবিকাত ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি দেন 7টা জিনিস থাকি বাঁচিও তুমি দেন 7টা জিনিস থাকি যদি বাঁচো ভালো হইব নতুবা তুমি দেন হালাক হইবাই বরবাদ হইবাই সাহাবায়ে কেরাম বললে কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না 7টা কিতা কিতা ইয়া রাসূলুল্লাহ একটু আপনি আমরারে খোক করেন আল্লাহর রাসূল ফরমায় কালা শিরকু বিল্লাহ তুমি তান আল্লাহরে শরিক করিও না শিরকি গুনাহ করিও না আমরার দেশ কিছু বায়ান আছেন শিরকি গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছেন গিয়া বাবা দেখুন জানি কিছু বায়ানতে এই যে 1 জানুয়ারি বা 2 জানুয়ারি মাসক কিছু পিকনিক খাবার যান গিয়া বাইরে ইলা যাইবান আল্লাহকে ওয়াস্তে দয়া করি আপনি মুসলমানের আওলাদ আপনি সনাতন ধর্মের তাদের একজন দেবীর দিন পালনার্থে গড় থেকে বাহির হইয়া যায় এদিন তারা বনভোজন করন বিভিন্ন খাবার বস্তুগুলা খায় আপনি আল্লাহকে ওয়াস্তে মুসলমানের ভাই হইয়া তুমি এখানে কোন কারণে পিকনিকও যাইত্রায় আল্লাহর বন্দেগান আপনি তওবা করতে লাগবো আমরা তো এক আল্লাহরে আমরা সজদা করি আল্লাহ ব্যতীত আর খেউরের আমরা কোনো পূজা সজদা করি না তে এখন দেবীর দিন পালনার্থে বারইলা আপনি অন্য গুনাহ করলা না এখন চাই আপনি দেবীর দিন পালন করলা শিরকি করলা আল্লাহর শরিক করতা না আপনি এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছেন আল্লাহকে ওয়াস্তে যুবক ভাইয়ান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে এই ভাই পিকনিক কোনোদিন যাই না জানি গেছুন না বুঝিয়া তবে যাই তাকি কারণ মনে আখতা উৎসাহিত আই দিতে পারে সে কই নিতে পারে লগর বন্ধু বুঝেন না পিকনিকও আমরা আইতাম না আমরা লাগে পিকনিক নিষিদ্ধ অন্য ধর্মের মানুষ যারা আছে তারা খাওক তাদের ধর্মে তাদের গ্রন্থে আছে তারা খাওক কোনো বাধা নেই কালা শিরকু বিল্লাহ 2 নম্বরে নবী যে ফরমান ওয়া সেহের মানে জাদু জাদু তুমি তান করিও না জাদু বড় কঠিন বাবা মানে সেহের খারাপ জাদু টুনা করিয়া মানুষে যেন মানুষে বরবাদ করিলাই দারো তো সাব্বির মেসা বাসন তাই তো কত জাদু টুনার মানে গুণ খাটিত্রাম ওরে আল্লাহর বন্দেগান সেহের এমন একটা জিনিস জাদু খাওয়া হইয়া থাকছে আরবিতে কইছেন সেহের বাংলাতে জাদু খাওয়া হয় জাদু করিয়া মানুষে বহু কিচ্ছু করা যায়
জাদুটু না বালা নাই যে টুন গুণ বিভিন্ন ধরনের একগুড়ে সালাইড আমরা মানছে কোন এনরে আমি আমার মুখা করতাম এনরে ধ্বংস করতাম। হ্যাঁ এটা কিছু আছে খারাপ খারাপ জিনিস, এটার থাকি মানুষের অনেক ক্ষতি হয়ে যায় গিয়া, অনেক ক্ষতি হয়ে যায় গিয়া। মানুষের জীবন যদি নষ্ট করেন আপনি দায়ী হইবা কিয়ামতের দিন। কিয়ামতের দিন আপনি জবাব দিতে লাগবো। দেখছেন নানি কৌটো ম্যাজিস্ট্রেটে সাজা দে, মানুষ মরে একজন 6-7 জন একলগে সাজা দিলে, লাইফ সাজা কিতার লাগি দি। আমি একদিন এক উকিল রে প্রশ্ন করলাম, উকিল সাহেব আপনি তো একজন LLB করছেন, অ্যাডভোকেট, আপনি হক পাচ্ছেন, মানুষ মারা গেল একজন, হয়তো 2 জনে মারছেন, 3 জনে মারছেন, 6 জন 7 জনের সাজা দেখলাম সমান লাইফ সাজা, বুঝলাম না কারণটা কিতা। হইলা হুজুর আপনি কি জানেন না আমাদের বিশেষ করে আইন যেটা আছে, আইনত সব দোষী হয়ে যান গিয়া বলে কিলা, বলে একজনে মারছন হাত দিয়া, আর একজনে দর্শন তাই ন দোষী, আর একজন আগ বেরিয়েছেন তাই ন দোষী, আর একজনে টস মারিয়া দেখাইছেন তাই ন দোষী, আর একজনে কইছেন বলে মারিলাও তাই ন দোষী। সাক্ষীর দ্বারা যতজনের নাম আইব, যত মুখ দিয়া হাত দিয়ে সাহায্য করছেন, সারা কিন্তু দোষী, আইনত দোষী। পরে আমি কিতাবও পাই দিলাম বাবা, রিচার্জ করিয়া দেখলাম, পরবর্তীতে নিজে একটা বিবেচনা করিয়া দেখলাম আমরার কোরআনে ওলাখর একজন মানুষে যদি একজন মানুষরে যদি মারে, আর একজনে যদি আগ বেরন তাই ন দোষী, আর একজনে যদি কোন অমুকে মারি লাইও কোনো অসুবিধা না, আমি তোমার টেকা দিব, যেন টেকা দিয়া মারাইত্রা তাই ন পুরাপুরি দোষী, যে মারছে সেও দোষী। কোরআন তাকে রিচার্জ করিয়া আমাদের দেশে বিভিন্ন দেশের মধ্যে যে আইন কানুন বঞ্চিত। কিয়ামতের দিন কোনো সময় মানুষে হত্যা করি লাইল, হত্যা করার পরে বাবা দেখো বিশেষ করিয়া হত্যা যখন করি লাইল, হত্যা করার লগে লগে মানে দোষী কতজন হইলা বলে কতজন দোষী, যতজনে সাহায্য করছেন অতজন বিশেষ করিয়া দোষী সাব্যস্ত হইবা। দেশওয়ালা জয়জন লগে আসলে এরাও দোষী নানি, কিয়ামতের দিন ঠিক তেমনি ভাবে এইভাবে দোষী হইবা কঠিন কিয়ামতের দিন। যার জন্য বিশেষ করিয়া কঠিন কিয়ামতের দিন সব দোষী হইবা, যতজনে দুষ করবা, যতজনে সাহায্য করবা, যতজনে মাথিবা, সব দোষী হয়ে যাবা কিয়ামতের দিন। ও ভাই মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার যতদিন থাকবো থাকা অবস্থায় আমরা চেষ্টা করতাম বাবা হক হালাল রিজেকগুলা খাওয়ার চেষ্টা করতাম, হালাল খামাই করিয়া খাবার আমরা চেষ্টা করতাম। দেখো জমিনের মধ্যে বিভিন্ন ধরনের নতুন নতুন ব্যবসা শুরু হয়েছে, ইটার তাকে দয়া করিয়া বিরত থাকার চেষ্টা করো। বাইরে মদ এমন একটা জিনিস, নিজে একটু চিন্তা ধারণা করিয়া দেখো আমরা দেশের মধ্যে কিছু মানুষে মদ পান করিয়া একবারে বরবাদ হইত্রাই না। নিজে চিন্তা করি দেখলাম যে বেটায় মদ বানায়, কোম্পানির মালিক বিক্রি করে মানে গোটা দেশও আপনার সাপ্লাই দে, বেটায় দামি দামি গাড়ি লইয়া, মার্সিডিজ গাড়ি লইয়া ঘুরে, আর আমরা এক ঘুরে মাঝখানো লইয়া খাইয়া আউরি উল্টিয়া হড্ডা বা মানছে খালি গিন নাইতরা ওলা রাখ। হ্যাঁ আমরা মাঝখানো 200 দি বোতল লইয়া খাইয়া আর যাবা মনে হয় আটিত্রা মানছে কতরা হৌ আইছে খাই লিছি রে, বেশি খাই লিছি রে, হায় হ্যাঁ হায়। আর বেটায় বানাইয়া বেটায় বেছে, বেটা দামি দামি গাড়ি লইয়া ঘুরে। আমরা এটা বিবেচনা প্রায় করি না, খেয়াল করি না। ওরে আল্লাহর বন্দেগান দেখো দয়া করিয়া মদ এমন একটা নিকৃষ্টতম জিনিস, এটা এক সময় আমরা লাগি যাই আসলো, পরবর্তীতে এগুলা বিশেষ করিয়া বাবা নিষিদ্ধ হয়ে গেল, গিয়ে আমরা লাগে হারাম। আমরা মদ বিলকুল আমরা খাইতাম না, এটা আমরা লাগে বিলকুল হারাম। বিস্তারিত আলোচনা করলে বহুত সময় লাগবে, এর জন্য এটা জঘন্যতম জিনিসটাকে দয়া করিয়া সরিয়া থাকবা। নেশাযুক্ত যত জিনিস আছে, মদ, ড্রাগস, এইভাবে আরও যত আছে, ফেন্সিডিল, গাঁজা, নেশাযুক্ত জিনিসটা আমরা লাগে ক্ষতিকারক, অতএব এটা জায়েজ নাই, বিলকুল হারাম। ইতার তাকিতা খাবার তাকি এবং ব্যবসার তাকি বিরত থাকবা। আপনি করিমগঞ্জ জেলা কারাগারে গেলে দেখবা আমরার দেশ কত মুসলমান, হিন্দু, অন্যান্য ধর্মের মানুষও এইভাবে ড্রাগসর মানে ব্যবসার ধরা খাইয়া 21 মাস 22 মাস 24 মাস হয়ে গেছে গিয়ার, আর কোনো বেল নাই, নন বেল, কোনো বেল নাই।
ডিস্ট্রিক্ট জজে কোনো বেল দেয় না, হাইকোর্টে পর্যন্ত বেল দেয় না। ভাইরে আপনার লাইফ আছে, দয়া করিয়া আল্লাহকে বাস্তে কোনোদিন লুব পড়িয়া ইতা ব্যবসার মধ্যে জড়িত হইবা না। ইতা তো ব্যবসাত বড় মজা হয়, কম দিনে বুঝুন ধনী হওয়া যায়। হ্যাঁ, কম দিনে ধনী যায়। একজন পাইলাম ড্রাইভার দেখলাম, তুমি রো বাইক কিলা বলে কইও না, 50,000 টিপ আসলো, বুঝাইছেন? এক টিপ মারলে 50,000, বুধ ভাইছেন নি? পয়সা মানে তো সময় লাগবো নি? জি না। হইল ভাই কন্যা জানি হুজুর 50,000 টিপ মারছি, কয়টা লো টিপত ধরা খাই লাইছে, আর এখন ছুটতাম পারি আর না। বলে কতদিন? বলে 12 মাস হয়ে গেছে, ছুটার লাইন নাই। এখন দেখ রায়নি লুব ফড়িয়া 8 টাকা বানানিত লাগসলা, এখন লালগড়ের ভিতরে দিন খাটাইত্রা আর খালি খান দিত্রা। লালগড়ি কান বাবা অত সোজা নাই, কান বড় কঠিন জায়গা। দুনিয়ার জমিনের মধ্যে কঠিন জায়গা, শাস্তির জায়গা হইয়া থাকছে গিয়া বলে জেলখানা। ইকানো গেলে দেখবা বড় কঠিন জায়গা বাবা। আমি নিজে আপনার তোর কয়েকবার গেলাম, আমার দাওয়াত করিয়া নেন। এবার সেপ্টেম্বর মাসও গেছিলাম, গিয়া পড়াশোনা করিয়া আইছি। জেল কিছু মানুষ বেমার ফসলা, গতিকে আমার নিয়া কিছু পড়াশোনা করাইলা। সনাতন ধর্মর মানছে পূজা করলা, আর আমরা মুসলমানের লাগে কিছু পড়াশোনা হইল। গিয়া দেখলাম, আমরা শুনছি ছোটবেলা জেলর ভিতরে এখন সেলঘর আছে। সেল এখন শুনছেন নি আপনারা? লড়িতেও খুসা মারে, ওটা শুনছি না। ইলা উলা নাই, খুসা উসা মারে না। আগলা গোর এখান আন্দার একটা টয়লেটের কোনো সুরত ব্যবস্থা, সিট একটা, কোনো মশর নাই, কোনো বাতি নাই। যেন বিক্রি করেন জেলের মধ্যে, মায়ের করেন, ফসাদ করেন। এনর নিয়ে 1 রাত বা 2 রাত সেল ঘরের মধ্যে রাখবা। আন্দার যেমনে রইবা, মশার কামড় খাইবা। 2 দিন বাদে চিৎকার দিয়ে খালি বার হইয়া আইবা, হইবা আমারে নেওয়া, আর আমি মায়ের করতাম না। ইকান হলে সেল ঘর, বুঝতে পাইছেন? বড় কঠিন ঘর। এর লাগিয়া জেল হইল গিয়া বাউন্ডারির ভিতরে খোলা মেলা। যদি হয় বাইরে খোলা মেলা, অগর তাকিও গর যাও, কোনো বাধা নাই। কিন্তু জানিয়া রাখক্কা, বাপও দেখতায় নাই, মাও দেখতায় নাই, বইনও দেখতায় না, খেয়ে মরলে জনজাও পাইতায় নাই। এর লাগি বড় কঠিন জায়গা, সংশোধনের জায়গা। দয়া করিয়া চিন্তা করিয়া দেখবা। এক বুড়া কইন বলে আমরা জেল ডরাই নাই, তা বেটিন ডর লাগিয়া বাবা রে, আপনি দোষী সাব্যস্ত হইয়া জেল খাটিও না, জীবনে কোনো ফায়দা পাইতা নাই। ইউসুফ নবী জেল খাটিসলা সৎ পথে বাবা। ইউসুফ নবীর সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছে, কারণ জুলাইখা চক্রান্ত করিয়া জেল খাটাইছি। জুলাইখা একজন মিশরের বাদশার মেয়ে, বাদশার স্ত্রী আসলা। তাই তখন ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া তাই নিজে অবাক হয়ে গেছলা। তার মনের আবেগ আসলো, জীবনে একবার মনের আশা পূর্ণ করতাম। কিন্তু ইউসুফ নবী একজন নবী হিসাবে মাআযাল্লাহ আল্লাহর কাছে তান পানা চাইছেন। কখনো জুলাইখার প্রতি তান বুড়া নিয়তে চাইছেন না, খালি পানা চাইছেন আল্লাহর কাছে। সর্বশেষে জুলাইখা চক্রান্ত করিয়া ইউসুফ নবীরে জেলের মধ্যে নিয়ে ঢুকাই দিল। জেলও খাটিলা। তারপরে ইউসুফ নবীর আল্লাহ মিশরের খাদ্যমন্ত্রীও বানাইল। ইউসুফ নবীর আল্লাহ বড় বড় পরীক্ষা করলো। প্রথমে ছোট থাকতে বায়াংতে হিংসা করিয়া বাইরে নিয়ে কুয়ার মধ্যে ফেলাই দিলা। কত বড় মুসিবত তাকি আল্লাহ তানরে মায়া করলাম। তারপরে গিয়া মিশরের বাদশার যখন দ্বার লইলা, যে কোনো কৌশলক লম্বা ঘটনা পৌঁছিলা। মিশরের বাচ্চা লালন পালন করিয়া বড় করলো। এখন জুলাইখা তান পিছে লাগি গেল গিয়া। জুলাইখা লাগার পরে আর একটা মুসিবত, পরে জুলাইখা জেলের ভিতরে ঢুকাইল। অত বড় মুসিবত তাকে উদ্ধার হইলা, মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলা। এর জন্য আল্লাহ কুরআনের মধ্যে কইছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। সামনে যদি বড় কোনো মুসিবত আয়, মুসিবতর পিছনে বালাই আছে। যত বড় মুশকিলাত, তার পিছনে তত বড় বালাই আছে। এর লাগি বড় মুসিবত আইলে ধৈর্য ধারণ করতা, সবর করতা। সবর করিয়া আপনি আল্লাহর কাছে দোয়া করতা। যত বড় মুসিবত আইব, তত বড় করিয়া পিছনে আপনার বালাই আসব। ইউসুফ নবীর উপরে বড় বড় মুসিবত আইছে, ইব্রাহিম নবীর উপরে বড় বড় মুসিবত আইল। তত বেশি মর্যাদা আল্লাহ জমিন এই নবী অকলর বাড়াইয়া দিলা। এর লাগি জমিন একটা জিনিস সবক হইল গিয়া। আমি প্রায় জায়গাত আলোচনা করি, আমরা কোনো ফ্যামিলির মধ্যে দেখবা বাইয়ালির মধ্যে একটা হিংসা থাকি যায়। বাইয়ালির মধ্যে যদি কোনো বাইয়ে, মাইজলা ভাই হোক কা, বড় ভাই হোক কা, ছোট ভাই হোক কা, কোনো বাইয়ে ভাইয়ের প্রতি যদি হিংসা করিয়া কোনো দিন বড় হইতে পারতা নাই বাবা। সারা বাইয়ানতে মিলিয়া ছোট বাইরে মারাত লাগসলা, মারতা তো ফারসইন না পরে সারা বাইয়ান বিকারি এক হিসাবে সাজিয়া ছোট ভাইয়ের কাছ থেকে গিয়া রিলিফ আনলাম।
এর লাগে কোনোদিন বাই মারিয়া জীবনে সুখী হওয়া যায় না, ভাইয়ান্তরে দুঃখ দিয়া জীবনে সুখী হওয়া যায় না। জানিয়া রাখবা বাইয়ালির মধ্যে সমান রাখার চেষ্টা করতাম। ইটা দুনিয়ার জমিনও অনেক নজির আছে। বাইয়ে বাই মারিয়া দ্বন্দ্বৌলত বানাইছিল, পরবর্তীতে এমন অবস্থা হইল বাইয়ার বেশ দিনও জমিনও রইতা পারছেন না, কবরবাসী হয়ে গেছেন গিয়া। আওলা দখলে সম্পদিতা 4 দিনে একবারে উড়াইয়া শেষ করি লাইলা। যার কারণে বাবার সম্পদ, বাবা মারা যাওয়ার পরে সম্পদ যেটা এটা ওয়ারিস হইলা গিয়া সব বাইয়াই আওলা দখল ওয়ারিস সমান করিয়া বাটিয়া নিতা। যদি কোনো বাইয়াইতে আসান করিয়া বাইরে বেশ দিলেন এটা দুসরা কথা, নতুবা বাবার সম্পদ খানায়ন সমান করি বাইয়াইতে নিতা। বনিন্তর হক যতটুকু আছে এগুলা বাইর করিয়া দিতাম। কিছু কিছু জায়গার মধ্যে মানুষের মনোভাব বনিন্তর হক এটা দেওয়া মনে হয় লাগে না, বিবাহ দিলাইছি তা নাই। বাইরে শরীয়তর হুকুম হইল বাপ মারা যাওয়ার পরে বইন বাইয়া বাপর সম্পদর মালিক আছে অর্ধেকর, যতটুক সম্পদ আছে সারার অর্ধেকর মালিক হইল গিয়া বোন। কতখান অর্ধেক? বাইয়া যদি 2 বিঘা পায় বইনে 1 বিঘা পাইতো, বাইয়া যদি 1 বিঘা পায় বইনে 8 বিঘা পাইতো। এইভাবে বনিন সম্পদর মালিক তারা ওয়ারিস আসন। কারণ তাদের বিবাহ হয়ে গেছে মোহর লইয়া অন্য জায়গায় বাবায় মেহনত করিয়া বিবাহ দিলাইছত। এক তো হইল গিয়ে তান একটা সম্পদ মোহর আছে, স্বামীর বাড়ি জীবন কাটাইত্রা স্বামীও তান পক্ষ থাকি একটা সত্য দিতে লাগে। আর দ্বিতীয় নম্বর ইয়া থাকছে গিয়ে আল্লাহর বন্দেগান বাবার বাড়ির সম্পদ একটা দিতে লাগে। লাগে কোনো বনিনতে বাইর কাছে সম্পদ যখন চাইবা দয়া করি আল্লাহকে বাঁচতে বাইর করিয়া দিলাইবা। দয়া করি আল্লাহকে বনিন তোর সম্পদ গানাইনটা বার করিয়া দিলাইবা। বনিন তোর সম্পদ লে টানা টান্না কোনো বইনে যদি নে না, যদি কয় বলে আমি স্বামীর বাড়ি আছি বড় সুখ শান্তিতে আছি, আমার বনিনতে যদি হন বাইয়ান আমরা সম্পদগুলা তুমি তান সারা বাটিয়া নেও গিয়া কোনো অসুবিধা নাই। আর বইনে যদি দাবি করে বইনে বড় কষ্ট করে ইলা অনেক জায়গাত আছে বাবায় ঘর বানাইয়া বিল্ডিং বানাইয়া তুইয়া গেছ না ওলা ধর লাগিয়া বইনে বিবাহ দিছন, মেয়ে বিবাহ দিছন স্বামীর বাড়ি বড় স্বামী বড় গরিব দুঃখী মানুষ, এখন ভালো ঘর নাই, ভালো ফ্যানের ব্যবস্থা নাই, বড় কষ্ট করার বইন গিয়ে কিন্তু বাপর বাড়ির সম্পদ আছে বইন নেওয়া তাইলে বাই এনতে বার করিয়া দিন না। বই নিয়ে 8 লাগা গরজ আর সাসারে গিয়া খোর বাইয়ে কিন্তু সুযোগ দে না, এক বাইয়ে দিলে আর এক বাইয়ে সুযোগ দেয় না। বইনটা টেকা গুনতা নিয়া সম্পদ খানতা নিয়া স্বামীর বাড়ি এখান ঘর বানাইয়া শান্তিতে থাকতে পারবো, কিন্তু বাইনতে সুযোগ দেন না, বনির সম্পদ বার করিয়া দিতরা না। ও ভাই দুনিয়ার যত বড় গুনাহ করিলাও বাইরে গুনাহ আল্লাহ তওবা করলে মাফ দিলায়, ফরর হক কিন্তু কোনো দিন আল্লাহ মাফ দিত নাই। কোনো বনির হক যদি দাবিয়া খাও, বাইর যদি কোনো সম্পদ দাবিয়া খাও, কোনো বাজার খরচ খাইয়া রইছে টেকাই গুণ ঋণ মারছো না, ইগুন কোনো তওবায় আপনার মাফ নাই, ইগুন মাফ হইতো নাই। আমরা দেশ আছে না কোন দোকানে এই দোকান 7,000 ইবাই আর যাওয়ার না হমুকা, এই দোকানে 14,000 ইবাই আর না এখন আরেক মুখা। হ্যাঁ আমরা দেশ আছে। মাজন সাহেবরে জিজ্ঞাসা করলাম, মাজন সাহেব দোকানে বড় মাল কম বলে আর কই না 2 আর খাই লিস আমার সুন্দর কয় বুঝা যাইতা খাওয়াইতা অনেক সাধারণ। বেটায় যদি দাবি ছাড়ে না, দাবি ছুটাই না, এগুন দিতে লাগবে, একদিন না একদিন আপনি দিতে লাগবো, বাইরে আপনি দাবি ছুটাইতে লাগবো। বাবা মারা গেছেন, বাবায় মাতার গাম্পায়ের মধ্যে ফালাইয়া কষ্ট করিয়া ওলাদ রে ফালিলা। ও ওলাদ তুমি তোমার উপরে হক আছে, বাবা মারা যাওয়ার পরে বাপর ঋণগুলা তুমি তাই মারতায়, এটা তোমাদের উপরে কর্তব্য, তোমাদের উপর হক। বাবায় মেহনত করিয়া ফালিয়া তোমারে বড় করলা, যার কারণে তুমি যখন তোমার বাবা মারা গেছেন তুমি হকগুলা কিন্তু আদায় করিলেইতাই। যার কারণে ঋণ মাফ নাই। মালিকের দাবি যদি ছাড়ে না, অন্যর হক দাবিয়া খায়, কোনো অবস্থায় মাফ নাই। অন্য মানুষরে যদি দুঃখ দেন, সেহের করছেন, জাদু টুনা করিয়া নষ্ট করিয়া গড় বন্দি করি রাখছুন, মাফ নাই। সে যদি মাফ দেয় না, কোনো অবস্থায় মাফ নাই। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করি আমি যতটুকু আলোচনা করলাম হদিসটা শেষ করিলে ও সেহের জাদু টুনা করিও না, নবী যে ফরমায় ইতা বালা খাম নাই। কিছু কিছু মানুষ আসন জাদু টুনা করা তাবার লাগি যায়। এরপরে আবার রাসূলুল্লাহ ফরমান ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক,
মানুষে তুমি তান অনাসত্য কোনো নফসরে তুমি তান কাতল করিও না। মানুষ হত্যা করা মহাপাপ, মানুষে হত্যা করা গুনাহ কবিরা। দুনিয়ার জমিনও দেখবাই হত্যা করলে লাইফ সাজা দেওয়া হয়, আখিরাতের জিন্দেগির সাজা কিতা? ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। ইচ্ছাকৃত অবস্থা জানিয়া বুঝিয়া মানুষকে হত্যা করলে তার ঠিকানা হইল জাহান্নাম। ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা। সুদ তাকি তুমি তান বাঁচিও। সুদের বিস্তারিত আলোচনা করলে সময় লাগবে, এর জন্য জানা আছে সুদ কোনোদিন মানছে প্রকাশ্য খায় না, সুদ মানছে লুকাইয়া খায়। সুদি টেকা আনতে কোনো সময় বুঝাও যায় না। যেন সুদি টেকা আনবা তাই ন গুনাগার, যেন দিবা তাই ন গুনাগার। উভয় সমানের লাগি সুদ কোনোদিন প্রকাশ্য পাইতা না। কিলা জানুন গিয়া কই বাবা আইসলাম রব থোড়া তুমি বুঝিন খান তো কি টেকা আনি দেও তোরা সুদি আমার লাইন করি দো, বড় বিপদ করছে। হয় হয় বিকালে আইও আমি আনিয়া দিয়া। আসলে তাইনু মেইন বুঝাইছে, তাইনু মেইন। এটা প্রায় জায়গার ধরা পড়ছে লাস্টে। বিকালে আইও, বিকালে এলে করে দেখিস আমারও সরম দিস না খবরদার। ও নেট টাকা 20,000 প্রত্যেক মাসও লাভ হয়ে যাব 2,000। লাভ গুণ কিন্তু দিলাইস মূলটা হক, তোর অসুবিধা নাই। সুদি গুণ দিলেই তো আমারে বেটা জান খাই দিব। যেমনি আইব মাসের 28 তারিখ ওই কিতারে রেডি করে দিন বুঝাইছিল। আসলে থাইন নিজে ওলা খাই বুঝাইছি, সুদ ইল্লালু প্রকাশ্য খাই না। তা প্রায় জায়গার ধরা আছে। খবরদার আচ্ছা খয়র কইস না আমি আনিয়া দিয়ার এখান তাকিয়ে বহুত দূর, ওই বাক্কা দূরে যাওয়া লাগে। ও বাগানোর ভাই বুঝাইছেন আসলে কি ওর বেটা গড়তি দে। এইভাবে সুদি লগ্ন টেকা ওইভাবে সুদ দেওয়া হয়। সুদের বিস্তারিত আলোচনার সময় নাই। এর জন্য আকলুর রিবা তুমি তান সুদ থাকিবা সেটা হারাম। এটা তোমাদের রে বরবাদ করব, ধ্বংস করব, হালাক করব। মানে সুদ খাওয়া হারাম। হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায়, শক্ত হয়ে যায়। এবাদত বন্দেগি করবা এগুলা খাজো লাগতো নাই। ওয়াকলুল মাল আল ইয়াতিম, এতিমর মাল খাইও না। বাপ মরি গেছন, বাচ্চা নেতিম হয়ে গেছন, এতিম হয়ে গেলে গিয়ে সাসান যেনতান দায়িত্বে আসন এনতান হইলা গার্জেনশিপ হিসাবে। এতিমর মাল যদি কেউ খায়, আল্লাহ কোরআন কইছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ কইতরা এতিমর মাল যদি কেউ খাইলাই জানিয়া রাখক, এতিমর মাল খাওয়া মানে পেটো আগুন ঢুকানি। বুধ ভাইত্রানি এতিমর মাল আমরা দাবিয়া খাইতাম না, এতিমরে আরো ইহসান করতাম। ওয়াকলুল মাল আল ইয়াতিম, এতিমর মাল খাবার থাকি বিরত থাকতাম। ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যুহুফি, নবী যে ফরমাইছেন যুদ্ধর ময়দান ও জিহাদর ক্ষেত্রে আগ বাড়িবা, ফিস দিয়ে ফিট দিয়ে ঘুরিয়ে আইও না। বড় গুনার কাজ, বড় বাদ খাম। তুমি তা নাখতা 2-1 যদি ঘুরি যাও, বাকি সারা কমজোর হয়ে যাইবা। জিহাদর ক্ষেত্রে গেলে ফিস দিয়া ডরাইয়া ঘুরিও না, সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করিও। পিছনে দিওয়ালা সরিও, আবার সামনে দিয়ে আগ বাড়িও। একবারে ফিট দিয়া ঘুরা মানে একবারে বিদায় লইয়া যাওয়া। সামনে দিয়ে যাও, ফিসে দিয়াও, ফিস দিয়া ঘুরিয়াও মানে আমি যাই আর কি ওলা রানি পঞ্চায়েত। ওয়াকাজবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, রাসূলুল্লাহ ফরমান পাক দামন মর্দ এবং আওরত হলর উপরে তুমি তান অনাসত্য তহমত তুলিও না। গুনাহ করাম তহমত তুলা, মানুষের উপরে তহমত তুলা। যে কোনো পুরুষ হোক মহিলা হোক, তাদের গল্প দেখছেন, আপনি তহমত তুলতে পারতা নাই। আউরি আমরার দেশের মধ্যে আউরি তহমত তুলিলাই। কোনো কিছু দেখছি না, পুরাপুরি জানছি না, না দেখে অনেক সমালোচনা করি মানুষের কাছে কইলাই ছেলেরে শর্মিন্দা করলাম, মেয়েরে শর্মিন্দা করলাম। এইভাবে কোনো মাত দ্বারা তহমত, কোনো গুনার দ্বারা তহমত দেখিয়া আপনি যদি দেখুন সাক্ষী বানাইয়া আপনি তারে দোষী সাব্যস্ত করকা। মদ খাইছে একজনে দেখনেওয়ালা 3 জন হইতা, 3 জনে দেখনেওয়ালা যদি সাক্ষী দিলায় শরীয়তর হুকুম হইল তারে 80টা ডান্ডা দিতা। মহল্লার মানচা নিয়ে সারার সামনে 80টা ডান্ডা দিতা। পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে যদি জিনার মধ্যে দেখিলার শরীয়তের হুকুম হইল ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতাম মিনকুম, 4 জন দেখনেওয়ালা পুরুষ হইতা, মহিলা হইলে 8 জন হইতা, পুরুষ হইলে 4 জন হইতা। আমরা একজনে তুরা দেখি আর মহিলা খবর পাই নিলে আস্তা দেখবা দুনিয়া লইলাইছেন তহমত তুলা। আল্লাহ কে ওয়াস্তে তহমত তুলা অত গুনাহ বাবা। নবী যে ফরমাইছেন পাক দামন মর্দে বঙ্গা আওরতক লরুবরে তহমত তুলিও না। আল্লাহ আমরা এইভাবে বিশেষ করিয়া বুড়া খাম থাকি বাঁচিতাম। দয়া করি আমি সামান্য নমাজের আলোচনা করলাম,
সামান্য সুদ নিয়ে বিশেষ করে আলোচনা করলাম, ফানি এবং রাস্তার সামান্য নসিহত করলাম, আর আল্লাহর বন্দেগান তুড়া মেহমানদারির সামান্য মাত মাতিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে এর উপরে আমল করার তৌফিক দেখা, গুনার কাছ থেকে আমরা বাঁচিতাম আল্লাহ তৌফিক দিতা। আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আল্লাহ আমল করার তৌফিক দেখা সবক আল্লাহুম্মা আমিন। আগে দিলাইছন খাও যদি বাকি রইন দোয়ার আগে সৎকা লইমু, আর 2-3 মিনিটের ভিতরে দোয়া করিলেই এশার নমাজ পড়িতাম। খাও বাকি আসুন নি দেনেওয়ালা, আগে তো দিলাইছন মৌলানা সাহেব প্রচুর লইছন, যে যে বাকি রইছন খেয়ালি দেখুয়া খেয়াল করে দিতা, ইচ্ছা করে দিতা। আমিনুদ্দিন ভাই 1000 টাকা দিছন, আল্লাহ তান পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমিরুদ্দিন ভাইয়ের খাস করে মা বাপরে মাফ করিয়া দেও, রুজির মধ্যে বরকত দেও, অবাবর জিন্দগিরে আপনি দূর করিয়া দেও ইয়া আল্লাহ। মাশাল্লাহ, আর খে দিবা দেখি থাকলে জলদি জলদি কইলা দোয়া করে রাইতাম। আমিরুদ্দিন ভাইয়ের পক্ষ থাকি মজনু ভাই মজনু হোসেন লেখক 1000 টাকা, আল্লাহ তান পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। খাস করে তান মা বাপরে মাফ করিয়া দেও, অবাবর জিন্দগিরে দূর ফরমাও, হক আলাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। 12 মাসে 12,000 মাশাআল্লাহ। কে জাসমিন মাস্টার ফরিজউদ্দিনের মেয়ে জাসমিন। আচ্ছা, মাস্টার ফরিজউদ্দিনের মেয়ে জাসমিন বেগম মা শুনান। আচ্ছা, জাসমিন বেগমে 12 মাসে 12,000 মাশাআল্লাহ। আস্তে আস্তে দিবা, তাই 12 মাসে 12,000 টাকা দিবা। আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও মাশাআল্লাহ। 2000 টাকা মাশাআল্লাহ। আপনার নাম? সখাওত আলী সাহেব 15,000। সখাওত আলী সাহেব নগদ লইয়া আইসন 15,000 টাকা। তান ছেলে কুহিমাত তখন আমি কিছুদিন আগে ডিমাপুর কুহিমাকে ঘুরিয়ে আইছি বাবা। বড় কঠিন জায়গার মধ্যে আমরা দেশের বাইনতে রুজি রোজগার ফড্ডা। আল্লাহ সখাওত আলী সাহেবের ছেলে কুহিমাত তখন বিদেশ বাড়ি। আল্লাহ আপনি বিদেশ বাড়ি হেফাজতে রাখিও। আল্লাহ খাস করি তান সৎকা করছেন, সৎকারে কবুল ফরমাও। ই মুরব্বী সাহেবের হায়াত দরাজ ফরমাও। সখাওত আলী সাহেবের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদান মধ্যে গানটে মা ফরিয়া দেও। জাসমিন বেগমে দিছেন আল্লাহ 12 মাসে 12,000। আল্লাহ আপনার বান্দির মা বাপরে মাফ করিয়া দেও, তান বড় বনিরও মাফ করিয়া দে, জিন্দগিরে উজালা করিয়া দেও। নাম কিতা? মঈন মিয়া সাহেব দিছন জিন্দা মুর্দার লাগি দোয়া চাইছন 700 টাকা 500 টাকা। আল্লাহ খাস করে তান পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। ইসলামউদ্দিন সাহেব 500 টাকা দিছন। আল্লাহ ইসলামউদ্দিন সাহেবের পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। রুজির মধ্যে বরকত দেও, বাবর জিন্দগিরে দূর ফরমাও। ইয়া আল্লাহ আপনার বন্দা আকলে জেলাম। ইয়া আল্লাহ মসজিদের ঘর দিল কুলিয়া বড় সাহায্য করছেন। ইয়া আল্লাহ ইতা বন্ধ হলের দুনিয়া এবং আখিরাত সাহায্য করিও। আল্লাহ রিজেকরে কুশাদা করিয়া দিও। আল্লাহ ইতা বন্ধ হলের দুনিয়ার জীবন গান্তা শান্তির জীবন বানাইয়া দিও আমিন। ইফতিয়া আহমদ ফোড়া ফাইবার লাগি 20 টাকা দিয়েছেন, সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বন্ধ হলে যে যে মকসুদে দিতেন এক মকসুদরে আপনি পুরা করিয়া দেও। জবরুল ভাই 1000 টাকা দিবা। আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ খাস করে আমার জবরুল ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও, রিজেকরে কুশাদা করিয়া দেও, অবাবর জিন্দগিরে দূর ফরমাও। হক আলাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। মাশাআল্লাহ। যাই হোক মসজিদ আরসিসি উঠুন। ও এটা রডর দরকার দেবা, বড় বড় রড লাগে। আচ্ছা আচ্ছা, তার নাম? আচ্ছা আচ্ছা, তার নাম কি? তা আতাউর রহমান। ও আচ্ছা, হাজি আতাউর রহমান সাহেব না? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। হাজি আতাউর রহমান সাহেব আগে দিছিলা 5,000। আচ্ছা, আগে দিছিলা 5,000, এখন আরো 5,000। ইয়া আল্লাহ হাজি সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। তান মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদান মধ্যে গানটে মাফ করিয়া দেও, রিজেকরে কুশাদা করিয়া দেও। আল্লাহ আপনার বন্দার আপনার বাড়ি দেখাই আনছ, লাখ কোটি শুক্রিয়া। আল্লাহ আপনার বন্দার হায়াতর মধ্যে বরকত দেও, বদনের মধ্যে আরাম দান ফরমাও। হাজি সাহেবর আওলাদগুলোর জিন্দগিরে আপনি উজালা করিয়া দেও আমিন। আর আসুন লিখেও দেনওয়ালা রড
ইচ্ছা করিয়া তুরা রড দেখুয়া সিমেন্ট বা দেখুয়া এখন তো সংখ্যা আমরা কিছু কমি গেছি কিছু কমি গেছি আনাইলে হলা সময় ইনশাল্লাহ দিছুই তো বাক্কা 10,000 করিয়া শুক্রিয়া আল্লাহর দরবার তবে যে জলদি দিল 10:30 হয়ে গেছে গিয়া সব আমি 1 কুইন্টাল রড দিই মাশাল্লাহ এই মাহফিলের সভাপতি মাওলানা সাব্বির আহমদ সাহেব তাই না আগে দিছুন সিমেন্ট 10 ব্যাগ এখন আরো 1 কুইন্টাল রড দিবা ইয়া আল্লাহ আল্লাহ মাওলানা সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও তান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের মধ্যে গানটে মাফ করিয়া দেও আল্লাহ তান হাতর মধ্যে দস্তে শিফা নায়ত ফরমাও আপনার বন্দা মানুষের সেবা করডাই তার মধ্যে শিফা কুল্লিয়া জিলা মারহামাত ফরমাও আল্লাহ আপনার বন্দা রিজেকের মধ্যে আরো বরকত দেও রে ভাই আল্লাহ আমিন দিলওয়ার হোসেন 400 টাকা দিছেন মা বাবার জন্য দোয়া চাইছেন আল্লাহ দিলওয়ার হোসেনের সৎকারে কবুল ফরমাও তান মা বাপরে মাফ করিয়া দেও বেঙ্গালুরু থেকে 500 টাকা দিব অনলাইনে দিব নাম কিতা স্বামী শামীম আহমদ বেঙ্গালুর তখন 500 টাকা দিছেন আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ বিদেশ বাড়ি তখন আল্লাহ আপনি বিদেশ বাড়ি হেফাজতে রাখিও শামীম আহমদ রে আপনি বিপদ আপদ তাকে রক্ষা করিও আমিন আমার হাসনুল হক ছেলে এবং মিজিগান তারা সিমেন্ট ফাস্টেড মাশাআল্লাহ হাসনুল হক বিদেশ বাড়ি তখন তান বাবা ইয়া কইত্রা 5 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ আল্লাহ হাসনুল হক সবর বাবা মার হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ বিদেশ বাড়ি তখন আপনি হেফাজতে রাখিও খাস করিয়া হাসনুল হকর মা বাপ দাদা আদি তামাম রে মাফ করিয়া দেও রুজির মধ্যে বরকত দেও বাবর জিন্দেগিরে দূর ফরমাও আমিন মাশাআল্লাহ শুক্রিয়া যেটা দিছুন ফারা শুক্রিয়া আরো দেখবা যে বাকি জলদি জলদি কই লাগবা সময় কমি যাক রাইট ফারা হয়ে গেছে শামীম আহমদ 500 টাকা দিছুন আল্লাহ সৎকারে কবুল ফরমাও আল্লাহ শামীম আহমদর মা বাপরে মাফ করি দেও রিজেকরে কুশাদা করিয়া দেও অবাবর জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজেক দি মালামাল করিয়া দেও আমিন মাশাআল্লাহ ও লইয়াই শুনো বেটা সৎকা গুণ লই লাগবা আমরা বাবা আর নাম নুরুল ইসলাম আমি পাইন বাবা আগে রড 1 কুইন্টাল আর ক্যাশ 3000 দিয়েছে আমরা রড আরো 1 কুইন্টাল দিব ও আচ্ছা আপনার তো বাবার নাম কিতা নুরুল ইসলাম সাবর আওলাদ হলে আগে দিসলা রড 1 কুইন্টাল টাকা 3000 এখন সারা বাইনতে আবার মিলিয়া দিতরা আর 1 কুইন্টাল রড ইয়া আল্লাহ খাস করে আল্লাহ নুরুল ইসলাম সাবর আওলাদ হলর জিন্দেগিরে উজালা ফরমাও রিজেকের মধ্যে বরকত দেও খাস করে আল্লাহ ইতা বাইন তোর তান্দানোর মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ তান্তানোর মনের আশারে আপনি পূরণ ফরমাও আল্লাহ ইতা মানুষের দাওয়াত করিয়া খাস করে আল্লাহ আপনার বাড়ি খান্তা দেখাইয়া আপনার হবিবর জিয়ারত নসিব করাইয়া আপনি মত খান্তা করিও আমিন ইসলামউদ্দিন সাহেব 200 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমাও ইয়া আল্লাহ ইসলামউদ্দিন সাহেবর মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মুর্দি গান অকলরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ ইসলামউদ্দিন সাহেবর দুনিয়া এবং আখিরাতর বালাই নসিব ফরমাও আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ বেঙ্গালুরু তখন মা বাবা হলো 2,90,000 মাশাআল্লাহ আইনুদ্দিন বেঙ্গালুর তখন মা বাবার লাগি দোয়া চাইছো মা বাবা শুননি বাবা নাই মা নাই বাবা নাই আইনুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও 1000 নগদ দিলেইবেন আমার লাগাওর এক ভাইয়ে দিছেন 100 টাকা তান মা বাপরে মাফ করিয়া দাও আয় আল্লাহ আইনুদ্দিন ভাই 1000 টাকা দিছেন সৎকারে কবুল ফরমাও তান বাবা নাই বাবার কবরের মধ্যে সব পৌঁছাইয়া দেও মার হায়াত খান্তা দরাজ ফরমাও আয় আওলাদে জমিন ও মা বাবার লাগি দোয়া করাইতরা ইয়া আল্লাহ আমার লাগাওর এক ভাইয়ে দিছেন আল্লাহ 100 টাকা সৎকারে কবুল ফরমাও ইয়া আল্লাহ আপনার বন্দার মধ্যে গান অকলরে মাফ করিয়া দেও রিজেকরে কুশাদা করিয়া দেও অবাবর জিন্দেগিরে দূর ফরমাও হকালাল রিজেক দি মালামাল করিয়া দেও আমিন দলচোড়া কবিরউদ্দিন তান মা বে আমার দুয়া চাইছেন 500 টাকা দিছেন গাংবার দলচোড়া কবিরউদ্দিন আল্লাহ খাস করে কবির আহমদ সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ খাস করে তান মার বিমার খান্তা আপনার কুদরত দিয়ে আপনি শিফা দেও ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ মার বদনের মধ্যে আরাম দান ফরমাও আর মা বাবার হায়াতে তৈবা দরাজ ফরমাও দুনিয়া এবং আখিরাতর বালাই খান্তা আপনি নসিব ফরমাও আমিন মাশাআল্লাহ ওয়াজ মনে হয় গানফার যার কি আওয়াজ না হয় বহুত দূরই মনে হয় যাও জি যান না
যাক শুক্রিয়া আল্লাহর দরবারও আর দোয়া করিলাই রাইত বেশি হয়ে গেছে আর কোনোদিন বাঁচিলে আইলে কিছু আগে পড়মো ভাই বুঝতে লম্বা আলোচনা ইমাম সাহেব মাশাআল্লাহ ইমাম সাহেব আর কত ইত্যা দেওয়ার আইন আপনার তোর ইমাম রবা আগে হরুতারে কত টাকা দিছ না এখন আরো 2000 ইয়া আল্লাহ ইমাম সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও ইমাম সাহেবের খাস করি তার মা বাপরে মাফ করিয়া দাও আমাদের 100 টাকা চান মা বাবা লাগে কিরা মুফিদ আহমদ মসুদ আহমদে দিছেন 100 টাকা আল্লাহ তার সৎকারে কবুল ফরমাও সিমেন্ট আপনি দিবেন বদন ভাই আরো সিমেন্ট এক ব্যাগ দিব তার সৎকারে কবুল ফরমাও বদন ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দাও মসুদ ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দাও বদন ভাইয়ের বাবার মধ্যে কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ ইমাম সাবর সৎকারে কবুল ফরমাও ইমাম সাবর জিন্দগিরে আপনি উজালা করিয়া দাও এই জায়গার মধ্যে বরকত দেও অবাবর জিন্দগিরে দূর ফরমাও আমিন আস্তাগফিরুল্লাহ ওনার ছবির তাই না আরো রড 1 কুইন্টাল দিবা আগে দিছেন সিমেন্ট ও কইলিস জি জি মাশাআল্লাহ কইছ আগে 10 ব্যাগ সিমেন্ট দিছই এখন রড আর 1 কুইন্টাল মাশাআল্লাহ যাও ইনশাআল্লাহ না আল্লাহ কই না সব্বির সাবরতে আগল লেখা মাশাআল্লাহ দিছই শুকরিয়া মসজিদ হয়ে যাব ইনশাআল্লাহ সাহস করে লাগক ইনশাআল্লাহ মসজিদ হয়ে যাব আল্লাহ তার কুদরত দিয়ে সাহায্য করব আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আমার ছেলে দুইজন বেঙ্গালোর তার লাগে দোয়া করবার লাগে আপনার নাম ফজল আহমেদ ফজল আহমদ সাহেবের দুইজন ছেলে বেঙ্গালুর ইয়া আল্লাহ রুজিত গেছেন বাড়ি ঘর ছাড়ি আল্লাহ ফজল আহমদ সাহেবের পক্ষ থেকে সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও বাচ্চান গন্তা বিদেশ বাড়ি আসন আল্লাহ আপনি হেফাজতে রাখি অ্যাক্সিডেন্ট থাকি বিপদ থাকি বাঁচাইয়া রাখিও আমিন ওই গুফা মারতে পারে না 10 টাকা দিছে তার বিবিলে জবান নাই আবরে এক বাচ্চা দিছে 10 টাকা আল্লাহ তার বিবি দাদার লাগে দোয়া চাইছে আল্লাহ খাস করে তার জবান নাই বাচ্চা করে সৎকারে কবুল ফরমাও তার দাদা দাদিরে মাফ করি দাও মা বাপরে মাফ সিমেন্টের পাকা দিব আমি আগে টাকা 10,000 দিছি মাশাআল্লাহ আপনার নাম দাদা বিলে দেওয়া লাগে আপনার নাম আলতাফ হোসেন আলতাফ হোসেন ভাই লেখক কা আলতাফ হোসেন ভাই এক ব্যাগ সিমেন্ট দিবা আগে দিছিলা 10,000 ও তার নামর 10,000 লগে না লেখি লাখা ইয়া আল্লাহ আলতাফ ভাইয়ে দাদা বিল খাস করে 10,000 টাকা আগে দিছিলে এখন দিছন আরো আল্লাহ আপনার বন্দা এক ব্যাগ সিমেন্ট খাস করে আল্লাহ দাদা দাদির লাগে দোয়া চাই সন্তান দাদা দাদিরে মাফ করিয়া দেহ আল্লাহ মা বাপরেও মাফ দেও আমার আলতাফ ভাইয়ের রুজি রোজগার জমিনও বাড়াইয়া দেও অবাবর জিন্দগিরে দূর ফরমাও হকাল আলটিজেক দি মালা মাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন মাশাআল্লাহ যে যতটুক দিছন শুকরিয়া আল্লাহ আপনার তোর সৎকারে কবুল আর মঞ্জুর করক কাপ দুনিয়া এবং আখিরাত আল্লাহ বালাই খান্তা নসিব করক আমিন মাশাআল্লাহ দেখরান খালি আর খালি আপনার নাম নজরুল হক ভাইয়ে দিছন আল্লাহ নগদ 1000 টাকা আল্লাহ খাস করি ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও তার মা বাপ দাদা দাদি নানা নানি থামাম রে মাফ করি দেও যারা কবরবাসী তাদের রুহে আরওয়ার মধ্যে সওয়াবের হাত দিয়ে পৌঁছাইয়া দেও আল্লাহ তান রুজির মধ্যে বরকত দো হায়াত দরাজ ফরমাও আল্লাহ ইতা বন্ধ হলে জেলা সাহায্য করডা মসজিদর ঘরত দিল কুলিয়া ইয়া আল্লাহ ইতা বন্ধ হলে দুনিয়া এবং আখিরাত আপনি সাহায্য খান্তা করিও আমিন মাশাআল্লাহ যাক আর দোয়া করিলাই আর কেউ দেনওয়ালা খাই সকালে তো কালেকশন হইব না ইনশাল্লাহ দিবা মা বোনগুলো দিবা সারা দিবা দোয়া হলে লাগ آمين اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله ঠান্ডার সময় এত রাত আপনার বন্ধ হল কষ্ট করিয়া মাহফিলের মধ্যে বসিয়া রইছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরার সঠিক নিয়মে নমাজ পড়িবার তৌফিক দেও আয় আল্লাহ আমরার মদ সুদ জুয়া গাজা ইতার থেকে আপনি আমরার মাহফিজ ফরমাও
যেটা বাইনতে না জানিয়া না বুঝিয়া কিছু কিছু নেশা লিপ্ত হয়ে গেছেন আল্লাহ আপনি হেদায়াত নসিব খান্তা কররে ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ আমরা যত হাত বাড়াইছি মাহফিলের মধ্যে আল্লাহ আপনার জিন্দগির तमाम গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আপনারে মাফ ফরমাও আপনার মায়ার বাবারে মাফ করিয়া দেও আপনার খবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও মাই বাবার কবরের গাড়ার মধ্যে রহমতের ঝড়ি বর্ষাও আয় আল্লাহ যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দারাজ ফরমাও আয় আল্লাহ আমাদের মার খানদান বাবার খানদান শাশুড় শাশুড়ির খানদান দাদা দাদির খানদান নানানির খানদানের तमाम মুর্দিগান আপনার মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যত বেমারের ওয়াস্তা দোয়া চাইছন আল্লাহ तमाम বিমার দে আপনার কুদরত তাকি আপনি শিফা দেও আয় আল্লাহ আপনার রিজেকের মধ্যে বরকত দেও ও বাবার জিন্দগির দূর ফরমা হক হালাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ রুজির তালাশে বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি যেটা বায়ান গেছেন আপনি হেফাজতে রাখিও যারা বেকার হয়ে গেছেন পড়াশোনা করিয়া চাকরি নাই আপনি চাকরির সন্ধান মিলাইয়া দেও রুজির সন্ধান আপনার যাতে মিলাইয়া দেও রে ভাই আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা আল্লাহ तमाम তরফ এনায়েত ফরমাও যারা সামনে পরীক্ষা